বাড়িতে গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করলে কেন যেন পিঠাগুলো ঠিকমতো ফুলে না এবং খেতেও কিন্তু ভালো লাগে না। আজকে আমি আপনাদেরকে একদম চিতই পিঠা বাড়িতে তৈরি করে দেখাবো, তাও আবার গ্যাসের চুলায়, একদম ফুলকো চিতই পিঠা, যেটা খেতে ভীষণ ভালো লাগে। প্রথমেই আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি পিঠাগুলো। দেখুন কীরকম জালি জালি একটা এফেক্ট এসেছে। চিতই পিঠা তৈরি করতে গেলে কিন্তু এইরকম যদি জালি জালি একটা এফেক্ট আসে তাহলে সেই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মোটা যে আতপ চাল আছে, সেই আতপ চাল। এই আতপ চাল আমি নিয়ে নিয়েছি 4 কাপ। এই 4 কাপ আতপ চাল আমি 4 থেকে 5 ঘন্টা এগুলোকে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এক রাত্রও ভিজিয়ে রাখতে পারেন। এই চালগুলোকে কিন্তু খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি চালগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে একদম ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা পাটায় বেটে নিতে পারেন, আর না হলে আমার মতো ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু একটু চেষ্টা করবেন যেন একটা এরকম মসৃণ একটা ঘন একটা ডো হয়। দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, একদমই কিন্তু খুব ভালোভাবে এটাকে বেটে নিতে হবে যেন দানা দানা না থাকে। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। আমি এই চালের যে ব্যাটারটা তৈরি করেছি এটা কিন্তু জল দিয়ে অনেকটা পাতলা করে নিয়েছি, এই জন্য আর কোনো জল আমি অ্যাড করছি না। আপনারা যদি দেখেন যে ব্যাটারটা অনেক ঘন আছে, সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম জল এখানে অ্যাড করতে পারবেন। এই ব্যাটারটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে একটা মানে মসৃণ ডো তৈরি করে নিতে হবে এবং হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই যে আমি হাত দিয়ে এভাবে করে মিক্সড করছি ব্যাটারটাকে, এতে করে কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে। ভিতরে যে চিতই পিঠা একটা জালি জালি এফেক্ট আসে সেটা কিন্তু চলে আসবে। তাই হাত দিয়ে আপনারা এই ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন। আমি হাত দিয়ে দেখাচ্ছি, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব একটা ঘনও না, ঠিক এরকম একটা ব্যাটার হবে। এই ব্যাটারটাকে আমি 2 থেকে 3 ঘন্টা একটু রেস্টে রেখে দিয়েছি। এটা ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন 2 ঘন্টার মতো। তারপর এগুলো দিয়ে আপনারা পিঠা তৈরি করবেন। আমি চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা আমার কতখানি ঘন হয়েছে। চিতই পিঠা যদি পারফেক্টভাবে করতে চান তাহলে কিন্তু এই ব্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব খেয়াল করে করতে হবে, খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব একটা ঘনও হবে না, এরকম মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়ে আমি 1 চামচের মতো গোলা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমি 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি। দেখুন আমার পিঠাটা কীরকম ফুলে উঠেছে। এইভাবে আমি পরপর কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে 1 চামচ করে দিবেন, ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর 5 মিনিট সময় নেবেন, তাহলে পিঠাগুলো এরকম ফুলে উঠবে আর ফ্লাফি হবে। আমি কয়েকটা পিঠা পরপর ভেজে নিয়েছি, আপনাদের একটু ক্লোজ করে দেখাই। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে, প্রত্যেকটা পিঠাই আমার ঠিক এরকম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বাসায় যারা গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করতে পারেন না, তারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে অ্যাকুরেট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কি সুন্দর জালি জালি একটা এফেক্ট চলে এসছে। অনেক সময় লাকড়ির চুলা চিতই পিঠা তৈরি করলে ঠিক পিঠাগুলো এরকম হয়, কিন্তু গ্যাসের চুলায় বাসায় হতে চায় না। আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি অ্যাকুরেটভাবে তৈরি করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পিঠাটাও ঠিক এইভাবে ফুলে উঠবে আর ভিতরে জালি জালি একটা এফেক্ট তৈরি হবে। আপনারা খুব সহজে এভাবে বাসায় চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা চাইলে যে কোনো মাংসের ঝোল দিয়েও খাওয়া যায়, আবার বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও বা টমেটো সস দিয়েও খেতে পারবেন। হয়ে গেল আমার চিতই পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।